আসসালামু আলাইকুম গাইস, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। স্ক্রিনে যে পুষ্করিণী দেখতে পাচ্ছেন, এই পুষ্করিণীটি মানে আমাদের পুকুর। এই পুকুরটি 5 থেকে 7 বছর আগে একবার খনন করা হয়েছিল, কিন্তু এখন এই পুষ্করিণীটি আবার ভরাট হয়ে গেছে। তো আমরা চাচ্ছি যে এই রমজান বা রমজানের পরেই পুষ্করিণীটি আবার খনন করে ফেলবো। সেজন্য পুষ্করিণীতে যে পানি আছে সেটা অবশ্যই সরাতে হবে, এবং পুষ্করিণীতে খুব অল্প সংখ্যক মাছ আছে, তো সেটাও আমরা এখন ধরে নেব, যেহেতু সামনে রমজান মাস। মানে এখন যেহেতু রমজান মাসটা স্টার্ট হয়ে গেছে, তো রমজানে আলহামদুলিল্লাহ এই পুকুরের মাছ দিয়ে আমরা রমজানে সেহরিটা কমপ্লিট করব। তো যাই হোক, এবং এখানের যে পানিটা আছে, পানিটা দিব পাশি একটা মরিচ খোলা আছে, কিছু মরিচের চারা আছে, ওটা 1.5 করার বা 1 করার মতো একটা জায়গার পরিমাণ। তো ওখানে কিছু মরিচ চারা আছে, তো ওই মরিচ চারাই এই পানিগুলো দেবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকেন, আশা করি ভালো লাগবে। আর এরকম গ্রামের টুকটাক হাবিজাবি ব্লগ পেতে হলে অবশ্যই আমার টিকটক আইডি প্লাস আমার ইউটিউব প্লাস আমার ফেসবুক পেজটা, এগুলো ফলো টলো দিয়ে রাখতে পারেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো না লাগে, মনে হয় যে আশেপাশে কমেন্ট করে দিবেন, সেটাও করতে পারেন আপনাদের ইচ্ছা। সো আশা করি পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন শুরু করি এবং দেখেন কি করি। পানি সরানোর জন্য অবশ্যই একটা পাম্প মেশিনের দরকার হবে, আর সেই পাম্প মেশিন আমাদের বাড়ির পাশে এক প্রতিবেশী, তার কাছ থেকে নিয়ে আমাদের পুকুরের মধ্যে বসিয়ে দিলাম। এরপরে পাইপটা সেট আপ দিয়ে নিলাম। আমি সামনের দিকে এখানে পানি ভরতে ব্যস্ত, ওইদিকে লোস পাইপ দাদু সেট আপ দিতেছে। এর এইদিকে মানে পুকুরের মধ্যে আব্বু পাইপটা সেট আপ দিতেছে। মানে আমাদের পুকুরে যেহেতু পানি কম আছে, সেজন্য ওই জায়গায় একটা গর্ত করতে হয়, যেন পানিটা ভালোভাবে উঠে, পানি উঠতে যেন কোনো সমস্যা না হয়। পাম্প মেশিন অলরেডি স্টার্ট দেওয়া হয়ে গেছে। যাই হোক, পানি যাইতেছে, আর এদিকে পানি যাইতে যেতে পানি মানে পুকুরের পানি অর্ধেক হয়ে গেছে। আর এদিকে মাছ টাছ মানে একটু কয়েকটা মাছ আছে, বেশি না। তো ওই মাছগুলো একটু লাফালাফি করতেছে, এই আর কি। আর ওইদিকে আমি চলে গেলাম পাইপের মাথায়, মানে মরিচ খোলায় যেখানে পানিটা পড়তেছে। তো ওখানে গিয়ে পাইপটা একটু ধরলাম। মানে আমি ধরলাম পাইপটা যেন পানিটা ঠিকঠাক জায়গায় পড়ে, এবং দাদু হাত কাটতেছে যেন পানিটা ঠিকঠাক জায়গায় যেতে পারে তাড়াতাড়ি। তো আমাদের এই যে মরিচ খোলাটা, এই মরিচ খোলাটা পানি দিয়ে তলি দিতে হবে, কিন্তু পানি যা আছে সেই পানিতে সম্ভবত কমপ্লিট হবে না। তো যাই হোক, আমি এদিকে পাইপ ধরে আছি, ওইদিকে দাদু কাজ করতেছে। এরপর মানে কিছুক্ষণ পরে আমিও কোদালটা হাতে নিলাম, এবং আমিও মরিচ গাছের মাঝখান দিয়ে যেখানে পানি যাচ্ছে না সেখানে পানি যাওয়ার ব্যবস্থা করে দিলাম। এদিকে আমার কাজ করতে করতে পুকুরের পানি অনেকটা মানে অর্ধের মানে 3/2 কমে এসেছে, আর মাছ লাফাচ্ছে। এবং পাশেই মানে পুকুর পাড়ে বসে অনেকে দেখতেছে যে মাছ টাছ লাফাচ্ছে। যাই হোক, আমার পানি দেওয়া কমপ্লিট, মানে পুকুর সেচ দেওয়া কমপ্লিট, পুকুর থেকে পানি সরানো কমপ্লিট। এরপর আমি নেমে পড়লাম পুকুরের ভিতরে মাছ ধরার জন্য। দেখা যাক কি মাছ পাই। আমি পাইপের গোড়ায় আছি, কেননা পাইপের গোড়ায় প্রচুর পরিমাণে পুঁটি মাছ আছে। আর এইদিকে যে বোয়ালগুলো দেখতে পাচ্ছেন এবং বড় যে মাছগুলো আছে, বেশি মাছ নাই, খুব কম। বোয়াল পাইছিলাম 8টা, যেগুলো আপনারা সামনে দেখতে পারবেন ভিডিওটা যদি কন্টিনিউ করেন। আর একটা রুই মাছ, আর কয়েকটা সিলভার কাপ, কয়েকটা পাঙ্গাস। এই তো সেই মাছগুলো আব্বু ধরছিল। আমি ওই জায়গায় বসেই মানে আমি ওই জায়গা থেকে মাছ ধরা স্টার্ট করছি, এন্ড ওই জায়গায় ইন করছি। সামনে আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আমি তো পাইপের গোড়ায় বসে মাছগুলা ধরতেছি, মানে পুঁটি মাছগুলা, আর গুইল্লা মাছগুলা। তো যাই হোক, আর এইদিকে আব্বু বোয়াল প্লাস যে একটা বড় মাছ আছে 5-6টা, এগুলো ধরতেছে। ওইদিকে আমি পুঁটি মাছ ধরতে ধরতে মানে যেখানে মাছ ধরছি ওই জায়গায় গাড়িয়ে পড়ছি, আর উঠতে পারতাছি না, মানে অনেক দাপাদাপি করে উঠছি। যাই হোক, সামনে হয়তো বা দেখতেও পারেন। আর এইদিকে বউ এবং দাদু, তারাও কিন্তু পুঁটি মাছ ধরার জন্য নেমে গেছে। মাছ মোটামুটি ধরা কমপ্লিট। মাছ ধরার পরে এখান থেকে উঠে আমি একটা ছবি তুললাম, এবং কি ছবি তুললাম সেটা দেখবেন ভিডিওর শেষে একদম। তো এখানে আছে কিছু ছোট মাছ, মানে পুঁটি মাছগুলো আরো আছে। সেরকম মোটামুটি আমরা এই যে পাইলাটা দেখতে পাচ্ছেন, এই একটা পাইলার ফুল এক পাইলা পাইছি, মানে একটা পাতিল পাইছি। তো যাই হোক, আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ ভালো। আমরা মাছগুলো ধৌত করতেছি, আর এদিকে আমার ছোট বোন প্লাস একটা ভাগ্নি প্লাস আর একটা প্রতিবেশী, মানে স্বাস্থ্য ভাই হয়, প্লাস আরো একটা ছেলে নামছে। ওরা আর কি এই পুঁটি মাছগুলো ধরতেছি ওদের বাসায় নেওয়ার জন্য। তো এদিক থেকে আমাদের মাছ টাছ ধরা কমপ্লিট, কিন্তু ছোট একটা সমস্যা হয়েছে। ছোট না, এটা অ্যাকচুয়ালি বড় ধরনের সমস্যা। সেটা আপনারা যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন, এই কবুতরগুলো আমাদের এবং এই পুকুর থেকে ওরা পানি পান করতে, কিন্তু এখন সমস্যাটা পানি পান করতে পারতেছে না, ওরা কিন্তু কাদা পানি পান করতেছে। তো আমাদের এলাকায় পানির কোনো সমস্যা নাই। সো আমাদের বাড়িতে আরো একটা পুকুর আছে, প্লাস আমাদের বাড়ির পিছনে বড় ধরনের খাল আছে, ওরা কিন্তু সেখান থেকে চাইলেও খেতে পারে। বাট যেহেতু বাড়ির পুকুর, এটাই দাঁড়িয়ে ছিল, এখান থেকে পানিটা পান করতে এখন একটু সমস্যা ফেস করতেছে, মানে যেহেতু এটা ঠিক হয়ে যাবে, যেহেতু
পানির যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে ওরা চাইলেই হচ্ছে অন্য যে পুকুর আছে সেখান থেকে খেতে পারবে, কিংবা আমাদের বাসার মানে ঘরের পিছনে যে খাল আছে সেখান থেকেও কিন্তু পানিটা ওরা খেতে পারবে। এইদিকে তো কবুতর পানি খুঁজতেছে, আর ওইদিকে আমাদের একটা বিড়াল ছানা আছে, মানে ওটা আমাদের না, ওটা সম্ভবত কারো একটা পোষা প্রাণী, মানে কারো একটা পোষা বিড়াল। কিন্তু এটা হচ্ছে আমাদের বাড়িতে 3 থেকে 4 দিন হয়েছে আসছে। কোথা থেকে আসছে, কিভাবে আসছে কিছুই জানি না, হঠাৎ করে দেখি আসছে, এবং খুবই নম্রভদ্র একটা বাচ্চা বিড়াল। সো ও ওইদিকে মাছ খাবে সেজন্য বসে আছে। আর এই যে এখানে 2টা সিলভার কাপ আছে, এরকম আরো 2 থেকে 3টা সিলভার কাপ মাছ আমরা পেয়েছি। আর এইদিকে আছে ছোট রুই মাছ, ছোট কয়েকটা রুই মাছ, আর হচ্ছে এই যে বোয়াল দেখতে পাচ্ছেন, বলছিলাম যে 8টা বোয়াল পাইছিলাম। সো এই 8টা বোয়াল কিন্তু এখানে আছে, মানে 8টা বোয়াল মাছ, সবগুলোর সাইজ যেহেতু খুবই ছোট। সো এই 8টা বোয়ালের 2টা বোয়াল একমাত্র আমাদের ঘরে আসছে, আর বাকি যে 6টা থাকে ওগুলা প্রতিবেশী আর হচ্ছে মানে বিভিন্ন যারা মানে একটা দায়িত্ব থাকে, গ্রামে একটা দায়িত্ব থাকে, যদি আপনি পুকুর সেচ দেন মানে পুকুরের পানি যদি সরান, তাহলে যদি একদম হেঁচা হয়ে যায় সেক্ষেত্রে মনে করেন যে গ্রামে এবং বা মনে করেন যে প্রতিবেশী যারা আছে তাদেরকে দিতে হয়। সো সব মিলে আমাদের ভাগ্যে 2টার জুটছে, আর বাকিগুলো প্রতিবেশীদের ভাগ্যে জুটছে। তো যাই হোক, মাঝখান দিয়ে মানে মাছ ধরার ফাঁকে আমি একটু বের গিয়েছিলাম মাছ দিয়ে আইতে। তো মাছটা দিয়ে আইলাম, এরপর আমি আর একটু হচ্ছে একটু খোঁজাখুঁজি করলাম যে মাছ টাছ আছে কিনা। সো চেক টেক করলাম, মাছ টাছ নাই। এরপরে হচ্ছে মেশিন মানে মাছ ধরা যেহেতু কমপ্লিট, যার মেশিন তার কাছে দিয়ে আসলাম। আর ভিডিওটা এখানেই শেষ। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।